হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির মেজর পেপার ইংলিশ অনার ফার্স্ট সেমিস্টার কিছু সাজেস্টিভ গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে। 2024 আইরনি লিটারারি টার্মস। হোয়াট ইজ আইরনি? আইরনি কি? তোমরা জানো আইরনি কথাটির অর্থ হচ্ছে ব্যঙ্গ বা বিদ্রুপাত্মক। আইরনি is when there are two contradicting meaning of the same situation. আইরনি কথাটি যেখানে ব্যবহৃত হয় তার দুটি বিপরীতধর্মী অর্থ থাকে। অফ দ্য সেম সিচুয়েশন, একই পরিস্থিতিতে, ইভেন্ট একই ঘটনাতে, ইমেজ একই প্রতিমূর্তিতে, সেন্টেন্স একই বাক্যতে, ফ্রেজ একই শব্দগুচ্ছতে দুরকম বিপরীতধর্মী অর্থ থাকে। একই গল্পতে দুরকম বিপরীতধর্মী বিষয় থাকে। ইন মেনি কেসেস, অনেক ব্যাপারে, দিস রেফার্স টু দ্য ডিফারেন্স, এটা উল্লেখ করে টু দ্য ডিফারেন্স, আলাদা, বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি, প্রত্যাশা এবং বাস্তবিকতার মধ্যে একটা পার্থক্য ভেসে ওঠে। এটাকে আমরা আইরনি বলতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ গো সাইট সিইং, যদি তুমি কোনো দৃষ্টান্ত বা কোনো ঘটনাকে দেখো, অ্যানিওয়ার, যেখানে সেখানে, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, টুডে, আজকের দিনে, ইউ উইল সি, তুমি দেখবে, ক্রাউডস অফ পিপল, লোকেদের ভিড়, হু আর সো বিজি, যারা খুবই ব্যস্ত বা যারা এতটাই ব্যস্ত, টেকিং সেলফোন পিকচার, সেলফোনের চিত্র নিয়ে, অফ দেমসেলফ, নিজেদের, ইন ফ্রন্ট অফ দ্য সাইট, এই দৃশ্যর সামনে, দ্যাট, যে, দে ডোন্ট অ্যাকচুয়ালি লুক অ্যাট, তারা প্রকৃতপক্ষে তাকায় না, হোয়াট দে কেম টু সি, যা তারা এসেছিল, টু সি, দেখতে, উইথ দেয়ার ওন আইজ, তাদের নিজস্ব চোখে। দিস ইজ আইরনিক, এটাই তো ব্যঙ্গাত্মক ঘটনা। স্পেসিফিক্যালি, বিশেষত সিচুয়েশনাল আইরনি, এটাকে আমরা পরিস্থিতিগত ব্যঙ্গাত্মক বা বিদ্রুপাত্মক বলে থাকি। দিস ওয়ান সিচুয়েশন, একটা পরিস্থিতি, হ্যাজ টু অপোজিট মিনিং, একটা পরিস্থিতির দুটো বিপরীতধর্মী অর্থ থাকে। দ্যাট কন্ট্রাডিক্ট এক্সপেকটেশন, যেটাকে আমরা বিপরীতধর্মী প্রত্যাশা বলে থাকি। গোয়িং টু সি এ সাইট, একটা দৃশ্যকে যখন দেখতে যাওয়া হয়, অ্যান্ড প্রুভ, প্রমাণ করা হয়, দ্যাট ইউ আর দেয়ার, তোমরা সেখানে, নট এনজয়িং দ্য থিং, কোনো জিনিসের কথা ভাবো না, ইউ ওয়েন্ট টু সি, তোমরা গিয়েছিলে টু সি, দেখতে। পরের বাক্য বলা আছে যে আইরনি ইজ অফেন ইউজড, আইরনি প্রায়ই ব্যবহার করা হয় ফর ক্রিটিক্যাল, জটিল, অর হিউমারাস ইফেক্ট, অথবা হাস্যকর প্রভাবের জন্য। ইন লিটারেচার, সাহিত্যে, মিউজিক, সঙ্গীতে, আর্ট, শিল্পকলায়, অ্যান্ড ফিল্ম, এবং সিনেমাতে, অর এ লেসন, অথবা কোনো পাঠক্রমের জন্য। ইন কনভারসেশন, কথোপকথনের ভিত্তিতে, অর পিপল অফেন ইউজ ভার্বাল আইরনি, লোকেরা প্রায়ই ব্যবহার করে মৌখিক ব্যঙ্গাত্মক মন্তব্য, টু এক্সপ্রেস, যেটা প্রকাশ করে, হিউমার, হাস্যকৌতুক ভাবে, অ্যাফেকশন, স্নেহ দ্বারা, আর ইমোশন, অথবা আবেগ দ্বারা। বাই সেইং দ্য অপোজিট, বিপরীতধর্মী অর্থকে নির্দেশিত করে। হোয়াট দে মিন টু সামবডি, তারা যা অর্থ করে, টু সামবডি, অন্য কারো কাছে। হু ইজ এক্সপেক্টেড, যেটা প্রত্যাশিত হয়, টু রেকগনাইজ দ্য আইরনি, যে ব্যঙ্গাত্মক মন্তব্যটাকে শনাক্তকরণ করে বা চিনে ফেলে। আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। ক্যান মিন আই লাভ ইউ, মানে এই হেট ইউ কথাটা বলার মধ্য দিয়ে আই লাভ ইউ কথাটাকেও কিন্তু প্রকাশ করা যায় এই আইরনি শব্দটার মধ্য দিয়ে। বাট অনলি, কিন্তু কেবলমাত্র, ইফ দ্য পার্সনস ইউ আর সেইং ইট, ইফ দ্য পার্সন, কোনো ব্যক্তি, ইউ আর সেইং ইট, তুমি তুমি এটা বলছো, টু অলরেডি নোজ দ্যাট, সেটা ইতিমধ্যেই জানে। দিস ডেফিনেশন ইজ অফ কোর্স রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ান, যেটা প্রথমটার সঙ্গে সম্পর্কিত। অ্যান্ড ইন মোস্ট কেসেস, অনেক বিষয়ই,
it can be considered a form of sarcasm. It can be a consider a form of sarcasm. মানে এটা একটা ব্যঙ্গাত্মক বা কটাক্ষ করা। সার্কাসম কথার অর্থ হচ্ছে কটাক্ষ করা, মানে এটাকেও এক ধরনের কটাক্ষ মন্তব্য হিসাবে চিহ্নিত করা হয়। এক্সাম্পলটা দেওয়া আছে, তোমরা দেখে নিও ডিয়ার স্টুডেন্ট। এরপর দেওয়া আছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আয়রনি, আয়রনের গুরুত্বটা কি। প্রথমটা একটু আলোচনা করে দিচ্ছে, বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দ্য মোস্ট কমন পারপাস অফ আয়রনি, আয়রনির সব থেকে সাধারণ উদ্দেশ্য ইজ টু ক্রিয়েট হিউমার, একটা হাস্যকৌতুক বিষয়কে সৃষ্টি করা, অ্যান্ড এবং অর পয়েন্ট আউট দ্য অ্যাবসার্ডিটি অফ লাইফ, এবং জীবনের যে হতাশাগ্রস্ত দিক সেটাকে উল্লেখ করা। অ্যাজ ইন দ্য অল অফ দ্য এক্সাম্পল অ্যাবাভ, উপরিক্ত উদাহরণ থেকে বলা যায় লাইফ হ্যাজ এ ওয়ে অফ কন্ট্রাডিক্টিং, জীবনের আছে একটা বিরোধী পথ, জীবনের আছে একটা বিরোধী পথ। আওয়ার এক্সপেকটেশন, আমাদের প্রত্যাশা, ওপেন ইন পেনফুল ওয়েস, প্রায়ই সেটা যন্ত্রণাদায়ক পদ্ধতিতে লক্ষ্য করা যায়। আয়রনি জেনারেলি মেক্স আস, এই ব্যঙ্গাত্মক ঘটনা যেটা সাধারণভাবে মেক আস, আমাদেরকে তৈরি করে, মানে লাভ, আমাদেরকে যেটা হাসিয়ে দেয়। তাহলে কি আয়রনি জেনারেলি মেক্স আস লাভ, মানে সাধারণ আয়রনি বা ব্যঙ্গ সেটা আমাদেরকে হাসায়। ইভেন এমনকি হোয়েন দ্য সার্কামস্টান্সেস আর ট্রাজিক, আবার পরিস্থিতিগত কারণে দুঃখিতও করে তোলে। বাকিটা নিচে দেওয়া আছে, তোমরা দেখে নেবে, বাংলা মিনিংও ব্যাকেটে দেওয়া আছে। এরপর এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আয়রনের সঙ্গে রিলেটেড একটি কোয়েশ্চেন। হোয়াট ইজ সার্কাসম, সার্কাসম কথার অর্থ হচ্ছে কটাক্ষ কি। সার্কাসম ইজ এ কাইন্ড অফ ভার্বাল আয়রনি, সার্কাসম হচ্ছে এক ধরনের মৌখিক ব্যঙ্গ, মানে যেটাকে আমরা মুখে মুখে যেভাবে, মানে সাধারণ ভাষায় বা চলিত ভাষায় যেভাবে আমরা ব্যঙ্গ বা বিদ্রুপ করি, সেটাকে আমরা কিন্তু সার্কাসম বলে থাকি। অলদো, যদিও, ইট ক্যান বি ইউজ, এটাকে প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয় টু এক্সপ্রেস, প্রকাশ করতে, অ্যাফেকশন, স্নেহ, মানে আমরা মুখে স্নেহময়ী কথা বলছি কিন্তু তার মধ্যে একটা কটাক্ষ লুকিয়ে থাকে, যেটাকে আমরা ভার্বালি বেশি ব্যবহার করে থাকি। উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিও। হোয়াট আর দ্য টাইপস অফ আয়রনি, ড্রামাটিক আয়রনি, ড্রামাটিক আয়রনি কথার অর্থ হচ্ছে যেটাকে আমরা নাটকীয় বিদ্রুপ বলে থাকি। এরপর যে গুরুত্বপূর্ণ পার্টটি দেওয়া আছে সিচুয়েশনাল আয়রনি, সিচুয়েশনাল আয়রনিটির বাংলা হচ্ছে কি পরিস্থিতিগত বিড়ম্বনা বা বিদ্রুপ। আর আরেকটা হচ্ছে ভার্বাল আয়রনি, যেটাকে আমরা মুখে মুখে ব্যঙ্গ বা বিদ্রুপ করি, এটাকে আমরা ভার্বাল আয়রনি বলে থাকি। ভিডিওটা আমি আর লেন্দি করছি না, মিনিংটা ব্যাকেটে দেওয়া আছে, তোমরা দেখলেই পরিষ্কারভাবে বুঝতে পারবে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে ডিয়ার স্টুডেন্ট কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য।